কলকাতার কাছে এক দুদিনের ছুটিতে ঘোরার জায়গার সন্ধান করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। এই শীতে একটা উইকেন্ড ঘুরে আসতে পারেন ধানবাদ, গিরিডি আর মধুপুর। দেখতে পাবেন পাহাড় আর জঙ্গল ঘেরা একটা সুন্দর লেক, আর তার সাথে দেখতে পাবেন দুটো সুন্দর ওয়াটারফলস। আর মোর ইম্পর্টেন্টলি, এই ওয়াটারফলসের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশি সিঁড়ি নামতে হবে না। তার সাথে দেখতে পাবেন রাম মন্দির, পাথরোল কারিবাড়ি আর দুটো চার্চ। ট্যুর প্ল্যান সহ হোটেলের ডিটেলস জানতে চাইলে ভিডিওর লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। দ্বিতীয় ডেস্টিনেশন ঘাটশিলা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা আপনার ভালো লাগবে না, এটা কি হতে পারে? অফকোর্স নট। আর ঘাটশিলায় আমার সব থেকে প্রিয় জায়গা হলো পাহাড় আর জঙ্গলে ঘেরা বুরুডি লেক। তার সাথে দেখতে পাবেন দুটো ওয়াটারফলস। সানসেটের সময় রাতমোহনায় সুবর্ণরেখা নদীর সৌন্দর্য আপনি সারা জীবন ভুলতে পারবেন না। এই ট্যুরে আপনারা দেখে নিতে পারবেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, ফুলডুংরি পাহাড় আর সিদ্ধেশ্বর হিলটপের সাথে ঘুরে নিতে পারেন রঙ্কিনী মাতার মন্দির আর রামকৃষ্ণ মিশন। ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে থাকার খুব ভালো ব্যবস্থা আছে, কিন্তু যদি আপনি সুবর্ণরেখা নদীর ধারে কোনো একটা রিসোর্টে থাকতে চান তাহলে ডোন্ট ওয়ারি, ভিডিওর লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। তৃতীয় ডেস্টিনেশন হলো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর ঢাঙ্গি কুসুম। এই ট্যুরে দেখতে পাবেন দুটো সুন্দর ওয়াটারফলস, আর তার সাথে দেখতে পাবেন 500 বছরেরও বেশি প্রাচীন কনক দুর্গা মন্দির। দেখতে পাবেন রাজপরিবারের সাবিত্রী মায়ের মন্দির, আর তার সাথে দেখে নিতে পারবেন রামকৃষ্ণ মিশন। আছে ট্রাইবাল মিউজিয়াম, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক আর দুটো রাজবাড়ি। কোথায় থাকবেন সেটা ভাবছেন? দেন ডোন্ট ওয়ারি, দুটো ভ্লগে 4টে জায়গার সন্ধান পেয়ে যাবেন, লিংক পিন কমেন্টে দিয়ে দেব। পরবর্তী ডেস্টিনেশন হলো ম্যাসেঞ্জর ড্যাম আর বোলপুর। এই ম্যাসেঞ্জর ড্যাম কলকাতার কাছে সব থেকে সুন্দর ড্যামের মধ্যে অন্যতম। থাকতে চাইলে পেয়ে যাবেন ঝাড়খণ্ড ট্যুরিজমের রিসোর্ট। আর অফকোর্স বোলপুরে থেকেও ম্যাসেঞ্জর ড্যাম ঘুরে নিতে পারেন। বোলপুরে যাবেন আর সোনাঝুরির হাটে শপিং করবেন না, এটা কি হতে পারে? অফকোর্স নট। আর তার সাথে ঘুরে নিতে পারেন সুরুল রাজবাড়ি, কঙ্কালীতলা মন্দির আর বোলপুরের নানান দর্শনীয় স্থান। পরবর্তী গন্তব্য হলো টাটানগর, দলমা পাহাড় আর চান্ডিল ড্যাম। এই ট্যুরে আপনারা দেখতে পাবেন পাহাড় আর জঙ্গলে ঘেরা ডিমনা লেক, জুবলি পার্ক আর টাটা স্টিল জুলজিক্যাল পার্ক। ট্যুরিস্টদের সুবিধার জন্য এখানে ব্যাটারি গাড়ি করে ঘোরারও ব্যবস্থা আছে। দলমা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে ঘুরে নিতে পারেন চান্ডিল ড্যাম। এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্যাম। পরবর্তী গন্তব্য জলপ্রপাতের শহর রাঁচি আর রাজারাপ্পা। রাঁচিতে আছে 4টে সুন্দর ওয়াটারফলস, আর তার জন্যই রাঁচি একটা পপুলার উইকেন্ড ডেস্টিনেশন। ঘুরে নিতে পারেন সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, টেগোর হিল আর রাজারাপ্পার মা ছিন্নমস্তা মন্দির। পরবর্তী গন্তব্য দেওঘর। বৈদ্যনাথ ধাম মন্দিরের ভেতরে আছে জ্যোতির্লিঙ্গ আর সতীপীঠ। বাবা বৈদ্যনাথের আশীর্বাদ নেওয়ার সাথে ঘুরে নিতে পারেন বসুকিনাথ মন্দির। তার সাথে ঘুরে নিতে পারেন দেওঘরের নানান দর্শনীয় স্থান, যেমন ত্রিকুট পাহাড়, তপবন, রামকৃষ্ণ মিশন, অনুকূল ঠাকুরের আশ্রম আর নৌলক্ষা মন্দির। ভিডিও লিংক
পিন কমেন্টে দিয়ে দেব। দেওঘর ভ্রমণের প্রথম পর্ব অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে ফেলেছি, আর দ্বিতীয় পর্বে দেখতে পাবেন ওখানকার 4টে হোটেল আর নানান দর্শনীয় স্থানের ডিটেল তথ্য। পরবর্তী গন্তব্য হল উড়িষ্যার বাগদা দুবলাগড়ি আর পঞ্চলিঙ্গেশ্বর। লাস্ট কয়েক বছরে বাগদা দুবলাগড়ি একটা পপুলার উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে। আছে বেশ কয়েকটা বিচ ক্যাম্প। সেখানে থেকে ঘুরে নিতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে পাহাড়ের ওপরে অবস্থিত আছে মহাদেবের মন্দির। নীলগিরি পাহাড়ের পাদদেশে আছে প্রচুর হোটেলস, তাই চাইলে আপনারা পঞ্চলিঙ্গেশ্বর থেকেও এই ট্যুরটা করে নিতে পারেন। দেখে নিতে পারেন নীলগিরি রাজবাড়ি সহ 2টো জগন্নাথ মন্দির। ব্লগের লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। আর যদি আপনি কোনো লাক্সারি হোটেলে থাকা প্রেফার করেন, তাহলে বালাসোর হোটেলের ডিটেলসও পেয়ে যাবেন। পরবর্তী গন্তব্য হল উড়িষ্যার কৈলাস নামে খ্যাত কপিলাস। আমার কপিলাস ব্লগে পেয়ে যাবেন এখানকার একমাত্র হোটেলের সব জরুরি তথ্য। লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব।